মিতু কি হয়েছে তোমার? তুমি এরকম বমি করতেছো কেন? ও বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সুখবর আছে। Are you crazy? কিসের খুশির খবর? এই 7 দিনে কি খুশির খবর হয়ে যায় নাকি? তোমার মা আমাকে যে স্পাইসি ফুড খাওয়াইছে, আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছে। আরে মা তো খুব ভালো রান্না করে, মায়ের হাতের খাবার আজকে যে খাইছি কি যে মজা লাগছে তোমার বুঝাইতে পারবো না। স্পাইসি ফুড কি আমি খেতে পারি? তুমি জানো না আমার প্রপার ডায়েট মেইনটেইন করতে, আমার ফিগার মেইনটেইন করতে হয়। কি ছিল ভাই আজকে? আজকে কি সবজি ছিল, বেগুন ছিল, আলু ছিল, ঝিঙ্গা ছিল, এগুলো তো ভালো লাগছে না। মাছ দিয়ে অনেক সুন্দর করে রান্না করছে। আরে আমি তো ওনাকে বলছি একটু মাছ আর সবজি রান্না করতে, সে যদি একটু ভালো মতো করতো। এক গাদা মশলা দিয়ে রাখতে, খাওয়ার উপযুক্তই না। ও আজকে মা যে শুটকিটা রান্না করছে কি যে মজা হইছে। এত বাজে গন্ধ, এগুলো মানুষ কিভাবে খায়? আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি একটু বাইরে থেকে কিছু নিয়ে আসো না আমার জন্য। একটু চিকেন স্যুপ আর একটু ভেজিটেবল সটে করা, এটুকু হলে হবে, ভারী কিছু খাবো না। যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি গুলশানে তোমার বাসায় আসো, এটা গ্রাম, এখানে কিছুই পাওয়া যাবে না বুঝছো। সর্বোচ্চ মাকে বলতে পারি শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা তৈরি করতে। মায়ের হাতের আলু ভর্তা খেতে যা মজা। আমার এই অবস্থা, তুমি আমাকে শুকনা মরিচ খাইতে বলতেছো, তারপর আমার কি অবস্থা হবে বুঝতেছো? আর পটেটোতে এত কার, আমি তো কয়েকদিন পর ঢোল হয়ে যাবো। তুমি না আমার জন্য জাস্ট একটু চিকেন আর একটু সবজি নিয়ে আসো, আর কিছু লাগবে না। বমির কথা শুনে ভালো লাগছিল। সুখবর হ্যাঁ, সুখবর না? তোমরা সবাই প্ল্যান করে আমাকে না খাওয়ায় রেখে যে মারার প্ল্যান করছো না, এই অবস্থা চলতে থাকলে আর জীবনেও সুখবর শোনা লাগবে না। এখন যাও প্লিজ, নিয়ে আসো। আচ্ছা শোনো না, একটু তাড়াতাড়ি আসো প্লিজ। এখানে টিনের উপর কিছু জানি সাউন্ড হয়, আমার তো একটু ভয় লাগে। ও মনে হয় ভূত আছে মনে হয়। ঠিক আছে এই জলদি এসো। ভাই এটা কি বিয়ে করছে? মায়ের কথাবার্তা শুনছো? কি কয় না কয় সবকিছু মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ কি করবো, তোমার পোলায় শহরে পড়াশোনা করছে, বড় পাস দিছে, বড় চাকরি হয়েছে, এখন গ্রামের মাইয়া তো হেরে বিয়ে করান যাইতো না, পছন্দ করে লাইছে, তো কিছু তো করার নাই। চেহারা দেখলেই হয়, গুণ তো দেখা লাগে। মাইয়ার শুধু চেহারাই আছে, কথাবার্তা কেমনে করতে হয় বড় লগে সেটাও জানে না। আর জামা কাপড় দেখছো কি সব পইরাইছে। এটাও আমি একটু টাসকে খাইছি। তোর মনে আছে আমরা যখন ছবি ফাটাইছিল, ফটো, শাড়ি পরা, কপালে টিপ, কানের মধ্যে ফুল, কি সুশীল, হ্যাঁ একেবারে নায়িকার মতো মনে হয়েছে। কিন্তু এখন তো দেখি মানে ছবি যেরকম বাস্তবে মিল নাই। আমিও টাসকে খাইছি, আমার মনটা মধ্যে একেবারে কামড় দিয়ে উঠছে। কি করবো, পোলা পছন্দ করে লাইছে। দেখি আমরা না হয় মাইনে নিলাম, গ্রামের মানুষজন তারা কি মানবো? তাকে কথা শোনার পর তুমি বুঝবা। এটা তো আমিও চিন্তা করতেছি, মানুষের কথা তো আর মুখ তো আটকে রাখা যেত না। দেখি বুঝাই শুনে ফোনটা পর্যন্ত ধরতেছ না, কেমনটা লাগে। এই মিতু কি হয়েছে? তুমি বারবার ফোন দিতেছো কেন? আমি এতদিন পরে গ্রামে আসছি, আমার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিব না? ওরা কি বলতেছে? ওরা বল তোর বয়ে তো ফোন দেয় কেন? এই তুমি আমাকে গ্রামে নিয়ে আসছো কি ঈদ করতে, নাকি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে? আরে বাবা, এরা তো আমার ল্যাংটাকালের বন্ধু, এদের সাথে তো সব সময় দেখা হয় না, এখন দেখা হয়েছে, একটু আড্ডা দিতে গেছি। এটা তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই? আমি আর জাহিদ সব গুছায় রাখছি, আমরা এখনই বেরো যাব। আমি এখানে ঈদ করবো না। এমন কি হয়েছে যে বের হয়ে যাবা? কি হয়েছে মানে? না দরকার নেই তোমার জানার কি হয়েছে, তুমি যাও তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও। আচ্ছা নতুন করে কি বলবো, কি হয়েছে? তুমি বুঝতেছো তো এখানে থাকতে আমার অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা দিন খাওয়া, ওয়াশরুম, ঘুমানো সবকিছু নিয়ে আমার প্রবলেম হচ্ছে, আমি তো পারতেছি না ভাবে। মিতু তুমি বোঝার চেষ্টা করো, আমার মা আর বোন হচ্ছে গ্রামের মানুষ, ওরা তো ওইরকম তোমার মতো শিক্ষিত না, ওরা বুঝে না, তুমি তো বুঝো। তুমি একটু ম্যানেজ করে চলো। তোমরা যদি এখানকে চলে যাও, আমি মানুষের কাছে, সমাজের কাছে মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, কি বলবে যে আমার বউ চলে গেছে? ও তার মানে তুমি মানুষজনের বেশি কেয়ার করো, আমার কেয়ার করো না? আমার যে কষ্ট হচ্ছে সেটার কেয়ার করো না তুমি? আমি তোমার সব কথা বুঝছি, তুমি এইবারের মতো তুমি একটু স্যাক্রিফাইস করো, আমি ম্যানেজ করতেছি, প্লিজ। শোনো,
তোমার মা আর বোনের না কোনো দোষ নাই, সব দোষ তোমার। তুমি এত বছর ধরে আমাকে চিনো ইউনিভার্সিটি লাইফ থেকে, তুমি জানো আমি কোথায় বিলং করি, আমি কোন পরিবেশে বড় হয়েছি। তুমি কি বুঝতে পারতা না আমি এখানে থাকতে পারবো না? আচ্ছা বাবা হইছে তো, চলো এখন প্লিজ, হাত জোর করতেছি, চলো প্লিজ, চলো চলো। মা, তোমার অনেক মন খারাপ না? কথা কও না কেন? না রে বাবা, তবে আমার অনেক ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে রে। আমার আরো আগে চিন্তা করা দরকার ছিল, বৌমারে এমনি বাড়িতে আনা ঠিক হয়নি। আমি ওই ঘর দরজা ঠিক করে ওয়াশ বাথরুম না কি কয় এটা ঠিক না করে আনা ঠিক হয়নি। না মা, ভুল তো তোমার না, ভুল হচ্ছে আমার। আমি কেন এত বড় লোক বাড়িতে বিয়ে করতে গেলাম? না আমার ভুল মা। আরে না রে বাপ, তুই উপযুক্ত। আল্লাহ তোরে এত বড় করছে, পড়াশোনা করছ, এত ভালো চাকরি করছ। মানুষ নিচের দিকে তাকায় না বাবা, উপর দিকে তাকায়, যত উপরে যাওয়া যায়। তুই ঠিক কাজ করছস। আমরা আল্লাহ একটু গরিব রাখছি। আরো ভুল হয়েছে, আমি তোর কাছে আমরা ঢাকা চলে যেতাম ঈদ করতে। নিচুরে মা, একটু আগে অনেকক্ষণ ঘরে নিয়ে বুঝাইছি, কিন্তু ও তো বুঝতেই চাইতেছে না। যদি মা, ও আর ওর ভাই যদি আমাদের বাসা থেকে ঈদের আগে চলে যায়, কি হইব তুমি একটা বার দেখছো? আমাদের কাছে, মানুষের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? খুব খারাপ হইব। আমি কত বড় মুখ কইরা আত্মীয় স্বজন আশেপাশে মানুষকে কইছি আমার পুলার বড়লে আমি ঈদ করবো, মানুষের দাওয়াত দিছি, সবাই কইছে আইবো, বড় মুখ দেখবো, সেমাই খাইবো। আমি কেমনে মুখ দেখাবো? আমার মন তেমন কিছু থাকবো না। এই আমার জন্য পুতের বউর কাছে এখন তুমি আর আমার ছোট বোনটার কথা শুনে দুষ্ট মা আমারই দোষ না। একটা কাজ কর, বউরে একটু বোঝায়, একটু ভালো করে বুঝে। একটা দুইটা দিনের ব্যাপারই তো, ঈদটা করলে ঈদের পরের দিন আমি টাকা পাঠাই দিব তো করে। একটু বুঝো। আমি কি স্বপ্ন দেখলা যে পুতের বউ হইব, তোমার রান্না করে খাওয়াইবো, তোমার সাথে একসাথে কত কিছু করব। আরে পুতের বউর কাছে তোমার এখন কথা শোনা লাগে, সব আমার কপাল মা, সব। না এমনি কর না, যা বউরে বুঝা, যা যা। আমি গরুটারে খাওয়াইতাছি, বউরে বুঝা বুঝা। বাবা মন খারাপ করিস না, জিদ করিস না। বাবু আমার না নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক আমি দিতেছি, পরে ফোন দিয়ে রাখো। পারবে? আপনি ঢাকা থাকেন না? আপনি সিনেমার নায়ক নাকি? না না, ওইগুলো আমি কেন বলবো? ঢাকা চান্না জন্য উড়েন নাকি? কি বলেন, আমার কি দেখলে মনে হয় আমি এরকম? রাজনীতি করেন না ভাই? আমিও পছন্দ করি, আমার বাবাও পছন্দ করেন, আমরা পলিটিক্যাল শুনে নিলাম। আপনি কি হাবিব ভাই গোয়া খাইছেন? জি, সে আমার জিজু দুলা ভাই। ও, আপনি হাবিব ভাই খালা চাইছেন, আপনি ভালো মন্দ খেয়ে যান গা। আপনি হাবিব ভাই বইনের দিকে তাকাইছেন কি লিগা? সরি ভাই, আঙ্গু বাগানের ফুল আপনি আয়ালই যাবেন গা, এতই হস্তা। ঠিক আছে ভাই, আপনার নামটা কি ভাই? কি আমার মারবি? মারবি কি আমারে? মামলা করবি? এমনি তো জেনে রাখতাম। আমার নাম পাবেল। পাবেল 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 পাবেল। আবার কো পাবেল, আবার কবে না পাবেল। যা এবার ঘুরা যা। আরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। কি ব্যাপার? আমার দেখে আপনি ওইদিকে হাঁটা দিলেন কেন? আমরা তো এখানে আসছি আপনাদের বাসায়, তো আমরা তো 2 দিনের গেস্ট, এখানে তো থাকবো না। তো নিজের সম্মানটা নিয়ে চলে যেতে পারলেই আমাদের জন্য বেটার। আপনি যদি কোনো কিছু বলতে চান, আপনি আমাকে ডিরেক্টলি বলেন। মানুষকে যদি কেউ কথা শোনান, রাস্তাঘাটে যদি মানুষ আমাকে আটকায়, আজে বাজে কথা বলে, এটা কিন্তু ভালো না, ব্যাপারটা ভালোও দেখা যায় না।
আপনি কি কইতেছেন? আমি নিজে না বললাম অন্য কাউকে দিয়ে বলাইতেছি, মানে কি? আমাদের সম্পর্কটা কি? আমাদের সম্পর্কটা হচ্ছে দুশ্চিন্তি সম্পর্ক। আপনার ভাই হচ্ছে আমার দুলা ভাই, আর আমার বোন হচ্ছে আপনার ভাবনা। আমাদের সম্পর্কে কিন্তু এরকমই থাকার কথা। আমি আপনার সাথে ফান করি, আপনি আমাকে ডিরেক্টলি বলতেন আপনি ফানটা নিবেন না। রাস্তাঘাটের মানুষ আমাকে আটকাবে, ট্রেড করবে, মারতে যাবে, আজে বাজে কথা বলবে। আমি কি বলতে পারি না? আমি তো অনেক কিছু বলতে পারি। আমি বুঝতে পারতেছি আপনি পাবেলের কথা কইতাছেন। দেখেন, এটা তো আমি জানি না কে বলতেছে না বলতেছে। তো আপনার বয়ফ্রেন্ড হতে পারে আমাকে খুব আজে বাজে কথা বলছে, খুব ইনসাল্টিং কথাবার্তা বলছে। কুত্তা ছিলেন কুত্তা, ও একটা কুত্তার থেকেও খারাপ। সেই ছোটবেলা থেকে আমার জ্বালাইতেছে। ওর জন্য আমি ঠিক মতন স্কুলে যেতে পারতাম না। কলেজে ওঠার পর তখন আমার পিছ ছাড়ে নাই। এই যে কলেজে যাইতে নিলেই পিছে পিছে কলেজ পর্যন্ত যায়, ওইখান থেকে বাসায় আসতে নেই পিছে পিছে বাসা পর্যন্ত আসে। ওর জন্য তো আমি ক্লাস করা বন্ধ করে দিছি, শুধু যায় পরীক্ষাটা দিতাম। ওর কথা আপনি কেন কানে নিতে গেছেন? ওর কথা ওর নিজের পরিবারের মানুষজনই কানে নেয় না, একটা অকর্মার ঢেকি। আর এখন তো আমার আর জ্বালাইতে পারবে না। এখন কিছু কইলে আমার ভাইরে বলবো। আমার ভাই তো এখন বড় অফিসার, থানায় একবার কমপ্লেন করে দিলেই না ওরে 14 শিখে ভাত খাওয়াই। চলেন আজকে আমি আপনাকে ফুসে খাওয়াবো, আসেন তো। আসুন, আসুন। কি গো মা, তুমি এমনি চুপচাপ বসে আছো? চলে যাইতেছে, ব্যাগপত্র গুছাইতেছে, আমি মানুষের কাছে মুখ দেখাবো কেন? আমি আর কি করতাম? চেষ্টাটা তো আমি কম করিনি। কি দরকার আছিল? এমন জানলে তো আমি বাড়িতে আসতে মানা করতাম। আমার পোলায় বউ লইয়া ঢাকা শহরে সুখে শান্তি থাক, আসার দরকার ছিল না। কি করার মা, আমিও তো কম বুঝাই নাই। এত বোঝানোর পর বললো ভাইবা দেখবো, তারপর তো চলে যেতেছে। এখন আমি কি করবো? সে যদি চলে যায় আমি আশেপাশে কেমনি মুখ দেখাবো? হ্যাঁ, সবাই কইবো বউ ঈদ করতে আইয়া রাগ করে চলে গেছে। আর যে তো চাচা চাচি খালা খালু সবাই যে দাওয়াত দিছি বউ দেখতে আইবো, ঈদের দিন বউ রাতে সেমাই খাইবো, বউর মুখ দেখবো, আমি এখন কি জবাব দিব? কি জবাব দিব? এখন আর কিছু ভাইবা লাভ আছে কও? সে শহরের মেয়ে, গ্রামে থাকতে পারে না, এটা আমাকে আগেই বোঝা উচিত ছিল। আমি কি করবো? আমার কি করার আছে? আমি তো কম চেষ্টা করি নাই। যখন যেটা খাইতে চাইছে আমি চেষ্টা করছি, আমার যদ্দু তৌফিকে আছিল। আমি সারা জীবন যেটা রান্ধি নাই এটা আমি রান্নার চেষ্টা করছি, যেটা আমি জীবনে সই দেই নাই এটা আমি শিখার চেষ্টা করছি। আমি আর কি করতাম? থাক মা, আর কান্দো না।